ভাবি, সেলিমের অবস্থা দেখো, ওর সৎ মাকে কিভাবে খাটিয়ে নিচ্ছে। এই সেলিম, শোন। কিছু বলবো ভাবি? এত রোদে গরমে কোথায় গিয়েছিলি? মা একটু বাজারে পাঠিয়েছিল ভাবি। আহারে, রোদে গরমে ঘেমে কি হয়ে গেছিস? আপন মা হলে এ রোদে গরমে বাজারে পাঠাতে পারতো। যা, তাড়াতাড়ি বাড়ি যা। তুমি ঠিকই বলেছো ভাবি, নিজের মেয়েকে আগলে রাখবে আর সতীনের ছেলেটাকে গরুর মতো খাটাবে। লোকে ঠিকই বলে, সৎ মা কখনো আপন হয় না। মা, ও মা। তুই চলে এসেছিস বাপ? হ্যাঁ, এই নাও বাজার। মা, আমি একটু বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? রোদে গরমে এ সময় কোথায় যাবি তুই? আহারে, রোদে গরমে ঘেমে কি হয়ে গেছিস? আপন মা হলে এ রোদে গরমে বাজারে পাঠাতে পারতো। তুমি ঠিকই বলেছো ভাবি, নিজের মেয়েকে আগলে রাখবে আর সতীনের ছেলেটাকে গরুর মতো খাটাবে। এই নে, ঠান্ডা পানি খা। কি রে, তোর আবার কি হলো? না, কিছু না। রোদ গরম থেকে এসেছিস, ঠান্ডা পানি খা। তুই ঘরে গিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। হুম। ওগো, বুড়ি বলছে আজ বিরিয়ানি খাবে। কাজ থেকে আসার সময় ওর জন্য 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসো তো। মা, আমার না মাংস খেতে খুব ইচ্ছা করছে। আব্বুকে কাল মাংস নিয়ে আসতে বলবে? বাপ, তোর আব্বুর হাতে তো টাকা পয়সা নাই। মহাজনের কাছ থেকে টাকা পেলে তোর জন্য একটা বড় মুরগি কিনে আনতে বলবো, কেমন? এ ভাই, তোর জন্য বিরিয়ানি আনতে বলবো? না। যা বাবা, ভাইয়ের আবার কি হলো? কি জানি। আমি কি কিছু বুঝি না? আমি সৎ ছেলে বলে আমার কোনো কদরই নেই, আর নিজের মেয়ের বেলায় 16 আনা। না, আমি আর এখানে থাকবো না। সেলিম, চল খেয়ে নিবি। আমি খাবো না, তোমরা খেয়ে নাও। খাবি না মানে? না খেয়ে শুয়ে পড়বি নাকি? খাবো না বললাম তো, শুনতে পাও না? যাও। কি গো, বাবু আসলো না? না, বললো খিদে নেই, খাবে না। ও, মনে হয় সন্ধ্যাবেলা উল্টো পাল্টা খেয়েছে, তাই পেট ভরে আছে। নাও, তুমি খেয়ে নাও। না গো, বাবুর মতি গতি কিছুদিন ধরে ভালো ঠেকছে না। সন্ধ্যাবেলাতেও কিছু খায়নি। ছেলেটার কি যে হলো কে জানে। আব্বু, তুমিও একটু বিরিয়ানি নাও। না বুড়ি,
আমি খাবো না। তোমার ভাইয়ের জন্য একটু তুলে রেখে তুমি খেয়ে নাও। আমি আগে ভাইয়ের জন্য তুলে রেখেছি। তোমার আবার কি হলো? খেয়ে নাও। তুমি জানো না, বাবু না খেলে আমিও খাই না। আরে বাবা, তোমার ছেলের জন্য খাবার তুলে রেখে তুমি খেয়ে নাও। আর যখন খিদে লাগবে ঠিক খেয়ে নেবে। না না, আমি এখন খাবো না। তোমরা বাপ বেটি খেয়ে নাও, অনেক রাত হয়ে যাচ্ছে। কি হলো? এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কিছু তো বলো। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি আমায় বিয়ে করবে? এমন করে বলছো কেন? তোমাকে ভালোবেসেছি কি ছেড়ে চলে যাওয়ার জন্য? তোমার সঙ্গে বিয়ে করে সারা জীবন থাকতে চাই। কবে বিয়ে করবে বলো? আমাদের সম্পর্কটা কি তোমাদের বাড়িতে মেনে নেবে? হ্যাঁ মেনে নেবে, কারণ আমার বাড়ির লোক আমাদের সম্পর্কের ব্যাপারে সবকিছু জানে। তাহলে চলো কোথায়? বিয়ে করতে। সত্যি? হ্যাঁ সত্যি। আব্বা, আব্বা, সেলিম, তুই বিয়ে করেছিস? বাপ, তুই আমাদের একমাত্র ছেলে, আর আমাদের না জানিয়ে বিয়ে করে নিলি? আমাকে তোমরা নিজের বলে কেউ মনে করো, তাই তোমাদেরকে সব কথা জানাতে হবে? এই, তুই কাকে কি বলছিস? দেখবি একটা চড় মেরে একদম সোজা করে দেবো। তুমি থামো তো। বাপ, যা হওয়ার হয়ে গেছে। নতুন বউ আর কতক্ষণ বাইরে থাকবে? চল ভিতরে চল। ছাড়াও। আমি আর তোমাদের সাথে থাকবো না। এসব কি বলছিস বাপ? তুই ছাড়া আমাদের আর কে আছে? কেন, তোমার মেয়ে আছে, আমি তো তোমার সৎ ছেলে। সেলিম, কাকে কি বলতে হয় জানিস না? আব্বা, তুমি আমার গায়ে হাত তুললে, তাও আবার এই মেয়েটার জন্য? ভুলে যাস না, এই মেয়েটা তোর মা। মা? উনি যদি আমার সত্যি মা হতেন, তাহলে নিজের মেয়েকে আগলে রেখে আমাকে গরুর মতো খাটাতে পারতো না। আমার শখ আহ্লাদ সব কিছু মাটি চাপা দিয়ে নিজের মেয়ে শখ পূরণ করতো না। আপন মা হলে এক চোখে দুই রকম বিচার করতে পারতো না। ওরে অধম, তুই এই মানুষটাকে না জেনে বুঝেই এত কষ্ট দিচ্ছিস। তুই ভাবতেও পারবি না এই মানুষটা তোর জন্য কি করেছে। তাই নাকি? তোমার স্ত্রী আমার জন্য কি করেছে? কি করেছে শুনি? সেলিম, ওগো, এখন এসব কথা থাক। আমার ভুল হয়েছে বাপ, মায়ের উপরে রাগ করে থাকতে হয় না। চল ঘরে চল। তুমি চুপ করো গিন্নি, আমায় বলতে দাও। পানি অনেক দূর গড়ে গেছে, সবকিছু ভেসে যাওয়ার আগেই ওর জানা প্রয়োজন। শোন তাহলে, শুনছেন? হ্যাঁ ডাক্তারবাবু বলুন। কংগ্রাচুলেশন, আপনার ছেলে হয়েছে।
ডাক্তারবাবু, আমার স্ত্রী কেমন আছে? ভালো আছে তো? আই এম সরি, আপনার ছেলে সুস্থ আছে, তবে অনেক চেষ্টা করেও আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারলাম না। হ্যাঁ? ওগো, তুমি আমাকে একা রেখে চলে গেলে, এখন আমি কি নিয়ে বাঁচবো? শুনছেন? এই নিন আপনার বাচ্চা। নে বাবা, ওষুধটা খেয়ে নে। আমি খাবো না। তোকে নিয়ে আর পাচ্ছি না। ওষুধ না খেলে জ্বর ভালো হবে কি করে? নে, খেয়ে নে। খাবো না। তুই যা খুশি কর, আমি আর কিচ্ছু বলবো না। কি হয়েছে ভাই? ছেলেটাকে এইভাবে বকছো কেন? দেখো না, সে কখন থেকে ওষুধ খেতে বলছি, খাচ্ছেই না। ওষুধ না খেলে জ্বর ভালো হবে কি করে? ইস, ছেলেটার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ভাই, বাটিতে করে একটু পানি নিয়ে আসো। ঠিক আছে। এই নাও। দেখেছো কেমন ঘুমিয়ে গেল? সুরাইয়া, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আসলে আমি একসময় ভেবেছিলাম ওকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দেব না, কিন্তু একজন বাবা হয়ে তার সন্তানকে মায়ের অভাব কোনোভাবে মেটাতে পারে না। কয়েক বছর কষ্টও করেছি, আর হচ্ছে না। ওর জন্য আমি ঠিকঠাক কাজে দিতে পারি না, সবসময় বাড়িতে থাকতে হয়। তাই বলছি, তুমি কি সারা জীবন আমার ছেলেটাকে আগলে রাখতে পারবে? মানে? এ মানে, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি জানি তোমার একটা মেয়ে আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ওর সমস্ত দায় দায়িত্ব নেব। এসব তুমি কি বলছো ভাই? না না, ভয় পেও না, জোর করছি না। তোমার স্বামী নাই, অন্তত বাচ্চার মুখের দিকে তাকিয়ে একটু ভেবে দেখতে পারো।
আছে, তুমি একবার আমার বাড়ির লোকের সাথে কথা বলো। আচ্ছা, আজই আমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলবো। ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ। সুরাইয়া, তুমি এই বিয়েতে খুশি তো? খুশি না হয়ে থাকতে পারি? এই দুই শিশুকে দিয়ে আল্লাহ আমার কুল ভরিয়ে দিয়েছে। ওদের মুখ দুটো দেখলেই আমার মনটা ভরে যাচ্ছে। তোমার কাছে একটাই অনুরোধ, দয়া করে ওদের দুজনের মধ্যে কোনোদিন তফাৎ করো না। ওকে কখনো বুঝতে দিও না যে তুমি ওর গর্ভধারিণী মা নও। তুমি এই নিয়ে চিন্তা করো না। শোনো না, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। বলছিলাম, আমি আমার এই ছেলে আর এই মেয়েকে নিয়ে সারা জীবন মানুষের মতো মানুষ করতে চাই। আমি আর কোনো ছেলে পিলে চাই না। এই ব্যাপার, তাই হবে। নাও, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। এ কি, বাবুর তো আবার জ্বর এসেছে। ঘরে কোনো ওষুধ নেই? আসলে ওর গায়ে জ্বর আসাটা অস্বাভাবিক কিছু না। মানে? তুমি জানো তুমি কি বলছো? ওর সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আসলে বাবুর একটা কিডনি খারাপ। এমন জ্বর ওর গায়ে সবসময় থাকে। কি? কিডনি খারাপ? এ কথা তুমি আগে বলনি। এতটুকু একটা বাচ্চা এভাবে বাঁচবে কেমন করে? জানি না, তবে আমি চাই ও যতদিন দুনিয়ার আলো দেখবে মায়ের ছায়া যেন ওকে আগলে রাখে। তাই তো তোমাকে ওর মায়ের রূপে নিয়ে এসেছি। না না, আমি থাকতে এটা হতে দেব না। ওর চিকিৎসার ব্যবস্থা করো, আমি ওকে কিডনি দেব। না, এটা কি করে হয়? না না, একজনকে বাঁচাতে গিয়ে নিজের স্বার্থের জন্য আমি তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। একটা কিডনিতেও মানুষ বাঁচে। আমি বড় মানুষ, আমি হয়তো বেঁচে যাব, কিন্তু বাবু, না না, আমি থাকতে ওর কষ্ট আমি দেখতে পারবো না। সুরাইয়া, তুমি ভেবে বলছো? আমি মেয়ে মানুষ, টুকটাক ঘরের কাজ করব, কোনো সমস্যা হবে না। তুমি কিডনি ট্রান্সফারের ব্যবস্থা করো। সত্যি আল্লাহর কাছে দোয়া চাই যেন তোমার মতন ভালো সৎ মা প্রতিটা মাহারা ছেলে মেয়ের কপালে জোটে। ঠিক আছে, তুমি ওদের কাছে বসো, আমি পানিপুটির ব্যবস্থা করছি। হুম। কি? মা, তুমি আমার জন্য এত ত্যাগ করেছো? আমার ভুল হয়ে গেছে মা, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও মা। বোকা ছেলে, মায়েরা কখনো ছেলের ভুল মনে রাখে নাকি? চল ঘরে চল। এসো বৌমা। চলো ভাবি।
এই যে, তুমি কোথায় যাচ্ছ? কেন ঘরে যাচ্ছি? তোমার তো ঘরে যাওয়া হবে না। মানে? মানে বাজারে যাও, বাজার থেকে খাসির মাংস নিয়ে এসো। বাড়িতে নতুন বউ এসেছে, আমার ছেলেও খাসির মাংস খেতে খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। দাও, বাজারে ব্যাগটা দাও। হুম, চল বাপ।